ধোনির ম্যাজিকেও মান রক্ষা হলো না সিএসকের। পন্থের ব্যাটেই প্রথম জয় দিল্লির। রশিদের জমাট বোলিংয়ের পর দুরন্ত ব্যাটিং, ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরল গুজরাট। দীর্ঘ ৯০৩ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঋষভ পন্থের ব্যাট থেকে এলো হাফ সেঞ্চুরি। উল্টো দিকে চলতি আইপিএলে চেন্নাইয়ের ২ ম্যাচের অপেক্ষার শেষে তৃতীয় ম্যাচে এলো সেই মহেন্দ্র খন। ব্যাট হাতে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। নেমেই বোঝালেন বয়স সংখ্যা মাত্র। সেই পুরনো ছন্দেই হাঁকালেন ৪ ছক্কা, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। পরপর ২ ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল পন্থের দিল্লি ক্যাপিটালস। দুর্ঘটনার কবলে পড়া পন্থ ১৪ মাস পর ফিরেছেন ক্রিকেটের ২২ গজে। আইপিএলে দিল্লির নেতার দিকে তাই নজর ছিল গোটা ক্রিকেট দুনিয়ার। প্রথম ম্যাচে চেনা ছন্দে দেখা দিলেও বড় রান আসেনি তার ব্যাট থেকে। সেই সঙ্গে প্রথম ২ ম্যাচে পাঞ্জাব আর রাজস্থানের কাছে হারায় ব্যাকফুটে চলে যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। কিন্তু পন্থ তো সহজে হার মানার মানুষ নন। কঠিন সময় পেরিয়ে যেভাবে ক্রিকেটে ফিরেছেন সেভাবেই দায়িত্ব নিয়ে অধিনায়কোচিত ইনিংস খেললেন। ৩২ বলে ৫১ রান করে বুঝিয়ে দিলেন ক্ষুধার্ত সিংহের মতোই কামব্যাক করেছেন তিনি। পন্থ নামার আগে অবশ্য ২ ওপেনার ডেভিড ওয়ার্নার ৫২ এবং পৃথ্বী শ ৪৩ রানে ভর করে দিল্লির ভিত মজবুত হয়েছিল। সেই শক্ত মাটিতেই দিল্লি পৌঁছে যায় ১৯১ রানে। তবে তরুণ পাথিরানার প্রশংসা না করলেই নয়, একাই তুলে নেন ৩টি উইকেট। সেই সঙ্গে দুরন্ত ক্যাচ নিয়ে প্যাভিলিয়নে ফেরান ওয়ার্নারকেও। পাথিরানার ফিল্ডিং দেখে হাততালি না দিয়ে থাকতে পারেনি ধোনিও। দিল্লির জয়ের রাস্তা শুধু ব্যাটাররাই নয়, সহজ করে দেন বোলাররাও। ৩ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন বাংলার পেসার মুকেশ কুমার। আর মিডল অর্ডারে শিবম দুবে আউট হতেই আসে সেই মুহূর্ত, যার অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। চলতি মৌসুমে প্রথমবার ব্যাট হাতে নামলেন ধোনি। কে বলবে তিনি ৪২? বয়সের বিন্দুমাত্র ছাপ তার খেলায় পড়েনি। তাই তো ৪টি বাউন্ডারি আর ৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৬ বলে ৩৭ রানের ইনিংস উপহার দিতে পারলেন দর্শকদের। আরও একবার অনুরাগীদের বলার সুযোগ করে দিলেন মাহি মার রাহা হায়। তার আগে উইকেটের পেছনে দাঁড়িয়ে অবশ্য একটি রেকর্ড গড়ে ফেলেছিলেন তিনি। প্রথম উইকেট কিপার হিসেবে টি-২০তে ৩০০টি আউট করার নজির গড়েন ক্যাপ্টেন কুল। ম্যাচের ফল তাই যাই হোক না কেন, ২ উইকেট কিপারের চেনা ছন্দই এদিন ক্রিকেটের সব লাইমলাইট কেড়ে নিল। রশিদের জমাট বোলিংয়ের পর দুরন্ত ব্যাটিং, ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরল গুজরাট। ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করে গুজরাট টাইটান্স। যদিও তার পরেই চিপকে চেন্নাই সুপার কিংসের কাছে হারের মুখ দেখতে হয় শুভমান গিলদের। তবে ধোনিদের কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালো টাইটান্স। নিজেদের ডেরায় ফের জয়ের সরণিতে ফিরল টাইটান্স। এবার মোতেরায় তাদের শিকার সানরাইজার্স হায়দরাবাদ। আহমেদাবাদে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স। যদিও তারা নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকায় বড় ধরনের ইনিংস গড়ে তুলতে পারেনি। হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬২ রান তোলে। তাদের কোনো ব্যাটারি ব্যক্তিগত ৩০ রানের গণ্ডি টপকাতে পারেননি। অভিষেক শর্মা ও আব্দুল সামাদ উভয়েই ব্যক্তিগত ২৯ রানের মাথায় আউট হন। অভিষেক ২০ বলের ইনিংসে ২টি ৪ ও ২টি ছক্কা মারেন। সামাদ ১৪ বলের ইনিংসে ৩টি ৪ ও ১টি ছক্কা মারেন। এনরিক ক্লাসেন ১টি ৪ ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন। ১৪ বলে ১৯ রান করেন ট্র্যাভিস হেড, তিনি ৩টি ৪ মারেন। ১৭ বলে ১৬ রানের যোগদান রাখেন মায়াঙ্ক আগরওয়াল, তিনি ২টি ৪ মারেন। ১৯ বলে ১৭ রানের ধীর ইনিংস খেলেন এইডেন মার্করাম, ১টি ৪ ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ২২ রান করেন শাহবাজ আহমেদ। খাতা খুলতে পারেননি ওয়াশিংটন সুন্দর, ২ বলে ২ রান করে নট আউট থাকেন ক্যাপ্টেন প্যাট কামিন্স। গুজরাট টাইটান্সের হয়ে ৪ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন মোহিত শর্মা। এছাড়া একটি করে উইকেট দখল করেন আজমতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, রশিদ খান ও নূর আহমেদ। উইকেট পাননি দর্শন নালকান্ডে। পাল্টা ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স ধীরে সুস্থে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা ১৯.১ ওভারে
3 উইকেটের বিনিময়ে 168 রান তুলে ম্যাচ জিতে যায়, অর্থাৎ 5 বল বাকি থাকতে 7 উইকেটে ম্যাচ জেতে টাইটান্স। ওপেন করতে নেমে ঋদ্ধিমান সাহা একটি 4 ও 2টি ছক্কার সাহায্যে 13 বলে 25 রান করেন। 28 বলে 36 রান করে আউট হন শুভমান গিল। তিনি 2টি 4 ও একটি ছক্কা মারেন। 36 বলে 45 রান করে সাজঘরে ফেরেন সাই সুদর্শন। তিনি 4টি 4 ও একটি ছক্কা মারেন। ডেভিড মিলার 27 বলে 44 রান করে অপরাজিত থাকেন। তিনি 4টি 4 ও 2টি ছক্কা মারেন। 2টি বাউন্ডারির সাহায্যে 11 বলে 14 রান করে নট আউট থাকেন বিজয় শঙ্কর। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন শাহবাজ আহমেদ, মায়াঙ্ক মার্কান্ডে ও প্যাট কামিন্স। উইকেট পাননি ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট ও ওয়াশিংটন সুন্দর। ম্যাচের সেরা হন মোহিত শর্মা।